মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী, যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে, সে দেশের ক্ষতি করতেছে, সে দুর্নীতিবাজ, তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগ হইতে পারে না। এবং মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সেলিম রে দরকার হলে আনারকলি দিয়ে দেন, তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না, কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে। যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে 3 থেকে 4 জায়গা যে শহর রক্ষাবাদ চাঁদপুর এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন, এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন। প্রশ্নটা একেবারেই অবান্তর। নাগরিকের এই অধিকার কেউ কেড়ে নিতে পারেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন এবার শিক্ষামন্ত্রী দীপু মনিকে কঠিনভাবে দোলাই করলেন। শিক্ষামন্ত্রী কখন কোন জায়গায় কেমন ধরনের দুর্নীতি করেছেন সবকিছুই যেন ব্যারিস্টার সুমন ফাঁস করে দিলেন। ব্যারিস্টার সুমন ভাই যখন থেকে এমপি হয়েছেন তখন থেকেই যেন সংসদে বিভিন্ন এমপি মন্ত্রীদের কোথায় কী ধরনের দুর্নীতি করতেছে সেই সব দুর্নীতিগুলো তুলে ধরতেছেন। এর আগে সংসদে এমন ধরনের প্রতিবাদ কেউ করে নাই। বর্তমানে ব্যারিস্টার সুমন যেভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করিতেছেন, কোনো এমপি মন্ত্রীকে উনি ছাড় দিয়ে কথা বলছেন না। আজকে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী দীপু মনির যে দুর্নীতি, সেই দুর্নীতিগুলো তুলে ধরেছেন, যে শিক্ষার খাতে কিভাবে কোন জায়গায় কি দুর্নীতি করেছেন দীপু মনি, সেই দুর্নীতিগুলো ফাঁস করলেন ব্যারিস্টার সুমন ভাই। তাহলে আসুন সংসদে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। সৈয়দ সাইদুল হক 242 হবিগঞ্জ 4। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমরা মহান সংসদের কথা বলি। মহান সংসদে সব সময় মহান কাজ হয় না মাননীয় স্পিকার। আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার, আজকে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান, যাকে কিছুদিন আগে আপনি বলেছেন যে সেলিম খানের সাথে আপনার শুধু নর্মাল সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক, যে সরকারের প্রায় এই 20 গুণ জায়গার দাম বাড়িয়ে সরকারের কাছ থেকে এই যে আপনাদের যে ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে দাম বাড়ায় প্রায় 300-400 কোটি টাকা মেরে দেওয়ার একটা মানে চান্সেস ছিল, যাই প্রশাসনের কারণে সে এখন পর্যন্ত এটা কাজটা করতে পারে নাই। আজকে আরেকটা জিনিস দেখে মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা অনুরোধ করতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার এই রিপোর্টে দেখলাম আপনি এই পর্যন্ত 4-5 বছরে আপনি ডিও লেটার দিচ্ছেন এই সেলিম চেয়ারম্যান, তার ভাই এবং তার ছেলের যে কোম্পানি এদেরকে, এবং যেভাবে এই বালু তোলার যে সুবিধাটা, এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন। আর সেলিম খান তো এত উপরে চলে গেছে, আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছোট্ট চেয়ারম্যান আপনার এলাকার, কিন্তু আপনার বদান্যতায় বা আপনার এই ছায়া থেকে এই সেলিম যে বহুদূর চলে গেছে। 2800 কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মারফতি, তাহলে এখন আমি আপনারা যে অনুরোধ করব যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম, তোমার 15টা ডিও দিছি, এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম, একটা ডিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুমি বালু নিছো এখন চাঁদপুরটারে নিয়ে যাইও না। চাঁদপুরটারে তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এই সেলিম খান এবং সেলিম খানের পরিবাররা। দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান 2800 কোটি টাকা যদি শুধু বালু থেকে বানাইতে পারে, আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের লোক, এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী, যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে, সে দেশের ক্ষতি করতেছে, সে দুর্নীতিবাজ, তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হইতে পারে না। এবং দুর্নীতি করলে সে আদর্শটারে ব্যবহার করতেছে, সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগকে ভালো চায় অথবা সে দেশের ভালো চায়, এই কোনো কাজ না, বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না। এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো, জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে। আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি 15টা ডিও লেটার দিলেন। আমার আর কোনো কিছু বলার নাই। মাননীয় শিক্ষামন্ত্রী,
আপনি সেলিম রে দরকার হলে আনারকলি দিয়ে দেন, তারপর অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো। তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রাক্কলন যখন শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে আমরা এগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না, অতএব সেটিকে বাতিল করে দেয়া হয়েছে। কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে, দুর্নীতি হয়নি, কোনো 1 টাকা পয়সা এদিক ওদিক যায়নি, আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি। আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই। এটা মনে রাখতে হবে, পৃথিবীর এমন কোনো পেশা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদগামী মানুষও থাকে না, এমন নয়। কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন, তিনিও ভুল করতে পারেন অনেক সময়। কাজেই অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে। চাঁদপুর এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন, এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন। শুনেন মাননীয় মন্ত্রী, শুধু এইভাবে শুদ্ধভাবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী। এখন তো বহু দূর চলে গেছে বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে। আমার মতো সামান্য একজন লোক আপনাকে তারা লাইভে বলছি যে আপনি গত লাইভে আমি বলছি যে সেই মনিউ এন্ড সেই মনিউর ফ্যামিলি। আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি, শুধু এই কথা আর এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না। এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী, 15টা দিয়ে দিয়েছেন তারে ভালোর কাজ পাইয়ে দেওয়ার জন্য, এবার অন্তত একটা রিকোয়েস্ট তারে করেন যে সেলিম তুমি আর যাই করো আমার চাঁদপুরটারে নষ্ট করে দিও না। কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না, কিন্তু চাঁদপুরের বহু কিছু থাকবে না, কোনো লোক থাকবে না, কোনো মানুষ থাকবে না যাকে নিয়ে আমরা বলবো যে আমরা সোনার বাংলা বানাইতে চাই। বঙ্গবন্ধু ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে দীর্ঘ আলোচনা হচ্ছে, আমার হয়তো বলার সময়টা সংক্ষিপ্ত, সেই কারণে সকলের হয়তো সব প্রশ্নের আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব হবে না, কিন্তু মোদ্দা কথা আমরা এতক্ষণের আলোচনায় যে মাননীয় সংসদ সদস্যরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলোকে খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব। কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে, এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো। তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রাক্কলন যখন শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে আমরা এগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না, অতএব সেটিকে বাতিল করে দেয়া হয়েছে। কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে, দুর্নীতি হয়নি, কোনো 1 টাকা পয়সা এদিক ওদিক যায়নি, আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি। 2-1টি ব্যতিক্রম তো যে কোনো সময় হতেই পারে যে কোনো কিছুতে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক আগে বলেছিলেন যে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিশেষজ্ঞ তাদেরকে এই কাজে যুক্ত করবেন। আমরা প্রক্রিয়া শুরু করেছেন, আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই। এটা মনে রাখতে হবে, পৃথিবীর এমন কোনো পেশা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদগামী মানুষও থাকে না, এমন নয়। কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন, তিনিও ভুল করতে পারেন অনেক সময়। কাজেই অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে, বিবেচ্য বিষয় যে অন্যায় অপরাধ ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এবং যেখানেই এই ধরনের কোনো সমস্যা আছে সেগুলোর সাথে সাথেই আমরা তদন্ত করছি, এবং তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। কোথাও কোথাও ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার মানের কথা বলেছেন, আমরা এই বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজের কথা আমি এর আগেও এখানে বহুবার বলেছি। আমরা তার মাধ্যমে এই সফট স্কিলস দেওয়ার মাধ্যমে সেই কাজগুলো আমরা করছি। ইনশাআল্লাহ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাঙ্কিং এ না যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, আজকে সময় সংক্ষিপ্ত, এবং সেটির মাধ্যমে সনদধারী বেকার তৈরি করা এটি জাতীয় উন্নয়ন পরিকল্পনার পরিপন্থী। অতএব যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদেরকে কারিগরি শিক্ষার দিকে মন দাও, সেই দিকটি যেমন আমরা দেখছি, তার পাশাপাশি যে সকল কলেজে অনার্স মাস্টার্স করানো হয় কিন্তু মানসম্মত শিক্ষক বা অন্যান্য অবকাঠামো বা কিছু নাই, সেই সব জায়গায় অনার্স বন্ধ করে দিয়ে, অনার্স মাস্টার্স বন্ধ করে দিয়ে তারা বিএ পাস করবেন, বিকম বিএসসি পাস করবেন, তার পাশাপাশি বিভিন্ন ধরনের শর্ট কোর্সেস করবেন। তো এই ব্যবস্থাগুলো আমরা করছি। আর
আমি সময় সংক্ষিপ্ততার জন্য আরো কিছু হয়তো বলতে পারতাম, এখন বলতে পারলাম না। আপনাদের সকলের কাছে আপনাদের মাননীয় সদস্যরা তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছেন, নানান ধরনের মতামত দিয়েছেন। আমাদের পক্ষে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সকল সংসদ সদস্যের নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন সহ নানান কাজে যেখানে যতটুকু সহযোগিতা